টুডে স্টোরি প্রেজেন্টস দুর্গাপূজার স্পেশাল এপিসোডে আমি সঙ্গে পেয়ে গিয়েছি গল্ফ কিন শারদোৎসব কমিটির তপন দাশগুপ্তকে। দাদার থেকে এবারের পুজো সম্পর্কে জেনে নেব। দাদা, এবারের পুজোর কি পরিকল্পনা, কত বছর হচ্ছে, বাজেট কত, কি কি চমক থাকছে এবার? প্রথমেই বলি, গল্ফ কিন শারদোৎসব কমিটির পুজো শুরু হয়েছিল 1982 সালে। এবছরে 44 বছরে পদার্পণ করলো। এবছরে যেটা সব থেকে বড় চমক, আমার নিজের ধারণা সারা কলকাতা শহরে সব থেকে কম বয়সী থিম মেকার এবার গল্ফ কিন শারদোৎসব কমিটিতে রয়েছে। 26 বছরের একটি বাচ্চা ছেলে, কর্পোরেটে চাকরি করত, মাস গেলে 45,000 টাকা মাইনা পেত। সেই চাকরি ছেড়ে দিয়ে আজকে আমাদের পুজোয় সে থিম মেকারিকে হিসাবে ওকে এনেছি। একটি কালী পুজো করেছিল, সেটা দেখে আমার খুব ভালো লেগেছিল। সেখান থেকে আমি ওকে তুলে এনে আমার পুজোর থিম মেকার হিসাবে করেছি। আমাদের পুজোর বাজেট 35 থেকে 38 লক্ষ টাকা সব মিলিয়ে। যেমন আমাদের পুজো হয় তেমনি প্রতিদিন কালচারাল অনুষ্ঠান হয়, মায়ের জন্য ভোগ নিবেদন হয়, আমরা খাওয়া দাওয়া করি সবাই একসঙ্গে মিলে, এবং বিভিন্ন রকমের আনন্দ অনুষ্ঠানের আয়োজন থাকে। এবং এইখানে একটা বলতে পারেন 365 দিনের মধ্যে গেট টুগেদার একটা হয়। সমস্ত যারা বাইরে থাকেন পুজোর সময় আসেন, আড্ডা মারা সারাদিন চলে। সঙ্গে বিভিন্ন স্টলের চা, বিভিন্ন খাবার সব আসছে। সবাই মিলে একেবারে বিরাট পরিবারের মতো হয়ে আমরা একসঙ্গে এই কটা দিন কাটাই। আর সত্যি কথা বলতে, দুর্গাপুজো এখন এমন জায়গায় নিয়ে গেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে আজকে কিন্তু দুর্গাপুজো অস্বীকার করে লাভ নেই যে দুর্গাপুজো কিন্তু এখন ইন্টারন্যাশনাল একটা ফেস্টিভ্যাল হয়ে। এই যে কার্নিভাল যেটা উনি শুরু করেছেন, এটা সত্যি সারা বিশ্ব আজকে বাংলার এই দুর্গাপুজোর কথা জানে, এবং রেড রোড কার্নিভালের কথাও সবাই জানে। এটা আমাদের একটা গর্বের। অনেক অনেক ধন্যবাদ। যে গল্ফ কিন শারদোৎসব কমিটির এবছরে কি কি প্ল্যান রয়েছে তা তো তপনদা বলেই দিলেন, আর বাকিটা আপনাদের গিয়ে দেখতে হবে। ক্যামেরায় সমীরের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা।